হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনা আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ব্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব লন্ডনের ভেতরেই এক অসাধারণ জায়গা রুইসলিপ লিডো বিচ। লাল রঙের সেই চেনা পরিচিত ডাবল ডেকার বাসে চড়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। বাস স্টপ থেকে নেমে একটু হেঁটে ঢুকে পড়লাম আমরা। বাতাসের গন্ধ একেবারেই আলাদা। শহরের ধোঁয়াধুলো নেই, বরং গাছের সবুজ আর জলের ঠান্ডা গন্ধ মিশে আছে। মনে হলো নিঃশ্বাসটা যেন আরো গভীর হলো। সামনেই সেই বিখ্যাত রুইসলিপ লিডো লেক। দূর থেকে ঝিলিক দিচ্ছে জলের রং, চারপাশের গাছপালা আর দূরে বালুকাময় পিচের দৃশ্য। প্রথম দেখাতেই মনে হলো এই তো একেবারে শহরের ভেতরে এক টুকরো প্রকৃতি। প্রথমেই ভাবলাম লেকের চারপাশে একটু ঘুরে দেখা যাক। লিডো লেকটির চারপাশে একটা সুন্দর হাঁটার পথ আছে, যা জঙ্গল পেরিয়ে লেককে ঘিরে চলে গেছে। গাছগুলো মাথার ওপরে বিশাল ছায়া ফেলে রেখেছে। মাটিতে শুকনো পাতার কার্পেট, মাঝে মাঝে হালকা খসখস শব্দ শোনা যাচ্ছে পায়ের নিচে পাতা ভাঙার জন্য। কিছু মানুষ কুকুর নিয়ে হাঁটছে, কারোর হাতে আবার কফির কাপ। ছোট বাচ্চারা দৌড়ে বেড়াচ্ছে। আমি শুধু হাঁটছি ধীর পায়ে, চারপাশটা ক্যামেরায় ধরে রাখছি। চলার পথে অনেক পাখির ডাক কানে এলো। মনে হলো কাছাকাছি কোথাও কাঠঠোকরা বসে গাছে ঠুকছে। প্রকৃতির এই ছোট ছোট শব্দগুলো শহরে বসে শোনা যায় না, কিন্তু এখানে এসে মনে হলো প্রতিটাই শব্দ যেন এক একটা সুর। This is a toy train line, but it's closed today. লিডো বিচটির অন্যতম আকর্ষণ হলো এখানকার ছোট্ট লিডো রেলওয়ে ট্রেন। এটি এক ধরনের মিনি স্টিম ট্রেন, যা পুরো লেকের চারপাশ ঘুরে বেড়ায়। ছোটদের জন্য তো বটেই, বড়দের কাছেও এই ট্রেন যাত্রা ভীষণ আনন্দের। প্রায় 1.5 মাইল দীর্ঘ এই রেলপথে বসে আপনি একদিকে লেকের মনোরম দৃশ্য আর অন্যদিকে জঙ্গলের সবুজ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। বিশেষ করে গ্রীষ্মের বিকেলে বা ছুটির দিনে পরিবার নিয়ে লিডো ভ্রমণে গেলে এই ট্রেন রাইড যেন ভ্রমণের আনন্দ দ্বিগুণ করে দেয়। (1811 সালে প্রথম তৈরি হয়েছিল রুইসলিপ লিডো। মূলত এটা একটা জলাধার হিসাবে বানানো হয়েছিল, গ্র্যান্ড জাংশন ক্যানেলের জন্য জল সংরক্ষণ করতে। কিন্তু সময়ের সাথে সাথে জায়গাটা শুধু প্রযুক্তিগত কাজে সীমাবদ্ধ থাকেনি, ধীরে ধীরে এটা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। আর মানুষ যখন প্রকৃতির কোলে এখানে আসতে শুরু করলো, তখনই লিডো একটা বিনোদন কেন্দ্র হিসাবে পরিচিতি পেতে লাগলো। 1930-এর দশকে এখানে বিশেষভাবে একটা বীচ তৈরি করা হয়। লেকের ধারে বালি এনে সাজানো হয়, যাতে মানুষ সমুদ্র সৈকতের মতো অভিজ্ঞতা পেতে পারে। তারপর থেকে রুইসলিপ লিডো লিডো বিচ নামে জনপ্রিয় হয়ে ওঠে। আজকের দিনে এটা শুধু লন্ডনের মানুষের নয়, পর্যটকদের কাছেও আকর্ষণীয় একটা জায়গা। লেক, জঙ্গল, বিচ সব মিলিয়ে একেবারে প্রকৃতির ছোট্ট এক স্বর্গ। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল জঙ্গলের ভেতরে হাঁটার সময়টা। চারপাশে যতদূর চোখ যায় সবুজ গাছপালায় ঘেরা শান্ত পরিবেশ। বাতাসে ছিল এক ধরনের সতেজ গন্ধ, কাঁচা মাটি আর গাছের মিশ্রণে তৈরি সেই গন্ধ। সূর্যের আলো যখন পাতার ফাঁক গলে মাটিতে পড়ছিল, তখন সেই আলো ছায়ার খেলা দেখে
মনে হচ্ছিল যেন কোনো শিল্পী তুলি দিয়ে ক্যানভাসে রং ছড়িয়ে দিয়েছে। আমি মাঝে মাঝে ক্যামেরায় ভিডিও করেছি, আবার কখনো কেবল দাঁড়িয়ে চারপাশটা অনুভব করেছি। সত্যি বলতে এখানে সময় যেন ধীরে চলে, প্রতিটি মুহূর্ত মনে হচ্ছিল অমূল্য। শহরের কোলাহল থেকে দূরে এসে প্রকৃতির মাঝে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া যায় এমন পরিবেশে। জঙ্গল দিয়ে লেকের দিকে যেতে যেতে সবচেয়ে বেশি ভালো লেগেছিল ছোট ছোট সরু পথগুলো। গাছের ফাঁক গলে তৈরি হওয়া সেই ট্রেলগুলো একেবারে অন্যরকম এক অনুভূতি এনে দেয়। মাথার ওপরে ঘন সবুজ পাতার ছায়া যেন মনে হচ্ছিল প্রকৃতির ভেতর দিয়ে কোনো গোপন টানেলের মধ্যে দিয়ে হাঁটছি আমরা। এই সরু পথগুলোই আস্তে আস্তে নিয়ে যায় লেকের ধারে। যতই কাছে যাওয়া যায় ততই জলের হালকা শব্দ শোনা যায়। লেকের ধারে গিয়ে দাঁড়ানোটাও ছিল একেবারে অন্য অভিজ্ঞতা। সেখানে এমন কিছু জায়গা আছে যেখান থেকে পুরো লেকটা একসাথে চোখে ধরা দেয়। সামনের দিকে ঝকঝকে জলের বিস্তার, আর চারপাশে জঙ্গলের সবুজ আর আকাশের রঙিন প্রতিফলন। সব মিলিয়ে মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের হাতেই একটা বিশাল চিত্র এঁকেছে। হাঁটতে হাঁটতে অবশেষে এসে পড়লাম রুইস্লিপ লিডোর সেই বহুল আলোচিত বিচে। দূর থেকে দেখতেই চোখ আটকে গেল। সামনের লেকের জল এতটাই শান্ত যেন মনে হলো আয়নার মতো। আকাশের মেঘের ছবি স্পষ্ট দেখা যাচ্ছে। মাঝে মাঝে হালকা বাতাসে জলে নড়ে উঠছে, আর সূর্যের আলো ঝিকমিক করে উঠছে। আমরা একটা জায়গা দেখে বেশ কিছুক্ষণ বসেছিলাম। কখনো চোখ বন্ধ করে বাতাসের শব্দ শুনেছি, আবার কখনো ক্যামেরার ভিডিও করে নিয়েছি। বাচ্চাদের হাসির শব্দ, আকাশের নীল রং, জলে ভেসে বেড়ানো হাঁসেদের ডাক সবকিছু মিলে এক অসাধারণ শান্তির পরিবেশ তৈরি করেছিল। মনে হচ্ছিল সময়টা যেন ধীরে ধীরে চলছে। শহরে যেখানে সব সময় তাড়াহুড়ো, ব্যস্ততা, চাপ, এখানে এসে সেই সব কিছু কোথাও হারিয়ে গেল। এমন একটা জায়গা সত্যি মানসিক প্রশান্তি এনে দেয়। হয়তো এ কারণেই মানুষ বারবার আসে এখানে। লিডো বিচটি শুধুমাত্র লেক আর বালির জন্য নয়, এর সঙ্গেও আছে দারুণ সুন্দর একটি পার্ক। যারা পরিবার নিয়ে আসেন, বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে, তাদের জন্য এই পার্ক যেন বাড়তি আনন্দের আয়োজন। পার্কে ঢুকলেই চোখে পড়ে বড়সড় খেলার জায়গা, স্লাইড, দোলনা, আরো নানা ধরনের খেলার ব্যবস্থা। বাচ্চারা এখানে এসে একেবারে মেতে ওঠে খেলাধুলায়। বাচ্চাদের হাসি আর উচ্ছ্বাসে পার্কটা যেন জীবন্ত হয়ে ওঠে। বিকালের সময় সূর্যের আলো যখন ধীরে ধীরে কমে আসে, তখন পার্কের ভেতর বসে প্রকৃতির সেই শান্ত দৃশ্য দেখতে ভীষণ ভালো লাগে। ধীরে ধীরে বিকেল ফুরাতে লাগলো। আকাশে কমলা গোলাপি রঙের ছটা পড়ল। লেকের জলে সেই রঙের প্রতিবিম্ব যেন ছবির মতো সুন্দর লাগছিল। আমরা আবার বাড়ি ফেরার জন্য হাঁটা শুরু করলাম। চারপাশের আলো আস্তে আস্তে কমে যাচ্ছে, বাতাস ঠান্ডা হয়ে যাচ্ছে। আশা করছি আপনাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখা হবে পরের ব্লগে। ততদিন ভালো থাকুন আর সুস্থ থাকুন।